নারী, প্রতিবন্ধী, বয়স্ক ও অসচ্ছল ব্যক্তিদের আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নের ব্রত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেবামূলক সংস্থা অন্বেষণ। এ ধারাবাহিকতায় ময়মনসিংহের মুক্তাগাছায় সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মী ও স্থানীয়দের নিয়ে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের নন্দীবাড়িতে আয়োজিত এই মাহফিলে অন্বেষণের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান। বিশেষ দোয়া অনুষ্ঠানে সংস্থার মঙ্গল কামনা এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনা করা হয়। উপস্থিত সকলে দেশ ও জাতির কল্যাণে অন্বেষণের অবদানের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আগত সদস্য ও সমর্থকরা অন্বেষণের এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ প্রতিটি জেলায় হওয়া উচিত। তারা মনে করেন এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সহায়ক হয়। অন্বেষণের এই মহতী উদ্যোগ আগামী দিনে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে সকলে আশা প্রকাশ করেন। অন্বেষণ এই পেজ সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, বা এই সংস্থা সম্পর্কে আমার কোনো প্রকার আইডিয়া বা এই নামে যে কোনো সংস্থা ছিল এটাও আমার জানা ছিল না। সজীব ভাই আজকে ইফতারের আয়োজনের মাধ্যমে এই অন্বেষণ সম্পর্কে আমি জানলাম। আর যুব সমাজের প্রতি একটা আহ্বান যে আপনারা যে যার এলাকায় প্রত্যেকটা এলাকায় সেবামূলক সংস্থা চালু করেন। আমি অন্বেষণের কাজ করতেছি বা কিছুদিন ধরে কাজ করতেছি। সজীব ভাইয়ের কথা মনে কাজ করলাম, শোনার পরে আমার ভালোই লাগছে। ভালো লাগার পরে আমি কিছুদিন কাজ করলাম। কাজ করার পরে আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আজকেও একটা ইফতার পার্টি আয়োজন করছি, মানে তারা অন্বেষণের পক্ষ থেকে একটা আয়োজন করার তৌফিক দান করার পরে আমার অনেক ভালো লাগছে। ভবিষ্যৎ থেকে যেন আরও সুন্দরভাবে আরও ভালো কাজ করতে পারি। সবার কাছে দোয়া চাই। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।